বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিকৃষ্টতম সুদ হইল নিজ মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা। আমরা সুদ বিষয়ে আগে অনেক ওয়াজ মাহফিল শুনেছি এবং ওয়াজ শুনেছি যে সুদ সুদ হচ্ছে মায়ের সাথে জিনা করার সমান অথবা শুকরের মাংস খাওয়ার সমান। আজ একটি হাদিস পড়তেছি, সে হাদিসে বলা হয়েছে যে সুদ একটি কবিরা গুনার থেকেও বড় গুনাহ ও সুদ একটি নিকৃষ্টতম একটি ভয়াবহ গুনাহ। এবং এই সুদ কিভাবে হয় সেটি বলা হয়েছে। সেটি বলতে একটি হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিকৃষ্টতম সুদ হলো মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা। তাহলে মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা হচ্ছে একটি সুদ। শুধু অর্থ লেনদেনের মাধ্যমে সুদ হয় না, মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করার মধ্যে দিয়েও সুদ হয়। অর্থাৎ তার সম্মানের ক্ষতি করা, এক মুসলমান অন্য মুসলমানের সম্মানের ক্ষতি করার মাধ্যমেও সুদ হয়। তার যে কোনো উপায় হোক, যেমন গীবত করে হোক, তুচ্ছ তাচ্ছিল্য করা হোক, অপমান করিতে হোক, মুসলমান ইজ্জত নষ্ট করাকে নিকৃষ্টতম সুদ। এই কারণে বলা হয়েছে যে যেভাবে সুদের মাধ্যমে অপরের মাল নাজায়েজ পন্থা নিয়ে তার ক্ষতি করা, নাজায়েজ পন্থা। আমরা যদি এক মুসলমান ভাইয়ের মাল সামানা যদি বৈধ পন্থাও থাকে, তা যদি আমরা নাজায়েজ পন্থা করি তাহলে কিন্তু এটা সুদ হবে। অর্থাৎ অন্যের মানহানি, সম্মানহানি করাটা একটা সুদ পন্থায় আসে, ক্ষতি করা। এবার মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করার মধ্যে তার মান মর্যাদার ক্ষতি করা হয়, যেহেতু মুসলমানের ইজ্জত ও মান মর্যাদা তার ধন সম্পদের চেয়েও বেশি সম্মানের জিনিস। এই কারণেই ইজ্জত আবরু নষ্ট করাকে নিকৃষ্টতম সুদ বলা হয়েছে। তাহলে মান সম্মান, ইজ্জত, এক মুসলমান ভাইয়ের ইজ্জত অন্য মুসলমানের দ্বারা ক্ষতি হলে তাহলে কি এটাকে সুদ বলা হয়? তাহলে এই সুদকেও অন্য জায়গায় বলা হয়েছে যে এটা কবিরা গুনার থেকেও একটি বড় গুনাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সময়ের মধ্যে হতে এটি বড় গুনাহ হলো মুসলমান ভাইয়ের সম্মানের উপর অন্যায়ভাবে আক্রমণ করা। তাহলে এক মুসলমান অন্য মুসলমান ভাইয়ের সম্মানের উপর আক্রমণ করা কি কবিরা গুনার থেকেও বড়। তাই আমরা এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের ওপর সম্মান ও গীবত করব না। তাহলে এটি কি হবে? এটি একভাবে হবে সুদ, অন্যভাবে হবে কবিরা গুনার থেকে বড়। আর আল্লাহ তাআলা সুদ ও কবিরা গুনাহ কখনোই পছন্দ করে না। এটা আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন। আল্লাহ তাআলা, আমরা অনেক ওয়াজে শুনেছি যে সুদ একটি মায়ের জিনা করা সমান। তাই আমরা সেই দিক লক্ষ্য রেখে আমরা কারো গীবত করব না, কারো মানহানি, মান সম্মান নষ্ট করব না, কারো সম্মান নষ্ট করব না, এবং কারো সম্পর্কে দোষ ত্রুটি থাকলে তারা মাফ করে দেব, তাকে বুঝিয়ে বলবো। আল্লাহ তাআলা বলেন, কারো দোষ ত্রুটি গোপন রাখা মানে আমি আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখি। আল্লাহ তাআলা মানুষের
সম্মানকে বজায় রাখার জন্য, মানুষকে ইজ্জতের বজায় রাখার জন্য যথেষ্ট পরিমাণ সদয় হয়েছেন। তা না হলে আল্লাহ তাআলা সাত আমাদের গুনাহগুলোর বিচার করতেন। ধন্যবাদ সবাইকে।